আকাশ, মানি, একবার যখন বলেছি আমি ইরাবতীর সঙ্গে আছি তখন থাকবো। ইরাবতী, যে যাই বলুক না কেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে থাকবো, চিন্তা করবেন না। আমি জানি ওই যে আমি একদিন বলেছিলাম আমি নিজের থেকেও বেশি ভরসা আপনার উপর করি, তাই আমি আপনাকেই আমার পাশে দেখতে পাই। কিন্তু আমার খারাপ লাগাটা আসলে অন্য জায়গায়। আমার বারবার মনে হচ্ছে যে আপনি আমাকে আপনার একটা ইচ্ছের কথা বলেছেন আর আমি সেটা পূরণ করতে পারবো না। বিশ্বাস করুন, আমিও মনে প্রাণে এটাই চেয়েছিলাম, মা হতে চেয়েছিলাম, কিন্তু ঈশ্বর হয়তো চাননি। আপনি এত সহজে হাল ছাড়লেন কেন? আর এভাবে ভাবছেন কেন যে আর কিছু হওয়ার নেই? আমি তো বলছি আমি আছি, আপনি এখন ওইসব ডক্টরদের কথা ভুলে যান। এই সমস্ত কি কথা বলছো বেটা? হ্যাঁ, ডক্টরদের কথা ভুলে যান মানে? দাদা, তুমি তো এবার রিয়েলিটিটা বুঝতেই চাইছো না। আই এম সরি টু সে, ইরাবতীর খারাপ লাগলেও আমি বলতে বাধ্য হচ্ছি। ডক্টররা যখন বলেছেন ও পারবে না, তার মানে ও পারবে না। পারবে কি পারবে না সেটা এখনো ডিসাইড হয়নি, সেটা আমরা দুজনে মিলে ডিসাইড করব। কারণ ইচ্ছা পূরণের দায় আমাদের দুজনের, লড়াইটা আমাদের দুজনের। কাঁদবেন না ইরাবতী, ভুল আমারই হয়েছিল, আমি আপনাকে একা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভুল আর হবে না। আমি সব সময় আপনার পাশে থাকব। মানি, আকাশ চ্যাটার্জি যেটা চাই সেটা হবে না, সেটা হতে পারে না। বাবা আমি হবই, আর ইরাবতীও মা হবেন। আমি সারা পৃথিবী এক করে দেব, দরকার হলে আপনাকে বিদেশে নিয়ে যাব। মেডিকেল সায়েন্স এখন সব সম্ভব। উফ, এবার আমি কি করব? আর ভাল লাগে না, এক ভাবলাম এক হলো। জিলি, কি হয়েছে তোর? এরকম লাগছে কেন? আর ঘামছিস কেন তুই? ঘামছি? কই না তো। ঘামছিস তো? না, ও, এত গরম না, মানে আমি ঠিক আছি। আসলে কি বলতো, আমি খুব 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 খুশি আকাশদা যে এইভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করলো। ইটস ভেরি গুড। আর কি বলতো, আকাশদার দির মধ্যে এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা তো আজকাল দেখাই যায় না। দিস রিয়েলি লাকি, তাই না? লাকি না, ইরাবতী যেমন মানুষ ঠিক তেমনই একজন মানুষ ওর জীবনে পেয়েছে। ওরা দুজন দুজনকে ডিজার্ভ করে। মম চলো, বৌদি আর ব্রোকে এবার আমাদের একা ছেড়ে দেওয়া উচিত। ওদের উপর দিয়ে এনাফ স্ট্রেস যাচ্ছে। এসব কথা তিস্তাকে কি একবার... এই হলো আকাশ চ্যাটার্জির জেদ। আমি জানি ও যখন বলেছে ও হারবে না, তার মানে ও হারবে না। আকাশদা, আমি খুব খুশি। এরার এই সাপোর্টটারই দরকার ছিল। আকাশ, ইরাবতীকে তো তুমি সামলে নিলে, বাট মিস্টার চ্যাটার্জি ওনাকে কি করে সামলাবে সেটা ভেবে দেখছো বেটা? না, আসলে মিস্টার চ্যাটার্জি উনি যখন সত্যিটা জানতে পারবেন তখন উনি তো অনেক আশা করে বসে আছেন যে এই বাড়িতে উনি বাচ্চা কাচ্চার মুখ দেখবেন, আই মিন ওনার নাতি নাতনির মুখ দেখবেন, তাই না? আর উনি যখন সত্যিটা জানতে পারবেন তখন
আর এবারে সকলেই জানে ওনার শারীরিক কন্ডিশন কিরকম। ডক্টর তো বলেই দিয়েছেন যে ওনাকে সবসময় হ্যাপি রাখতে, কোনো মেন্টাল স্ট্রেস না দিতে, ওনাকে কোনো আঘাত না দিতে। হ্যাঁ, আর উনি যখন সত্যিটা জানতে পারবেন তখন তখন উনি কত বড় আঘাত পাবেন বেটা। ওনার ওনার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো কি? হ্যাঁ, মম, তোমরা আমার সঙ্গে এত বড় একটা অন্যায় করবে আমি ভাবতে পারিনি। মম, আমি তোমাকে বলেছিলাম চুপ করো, চলো এখান থেকে, বাট তুমি দেখলে তো এবার কি হবে। ড্যাড ড্যাড আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কিচ্ছু বোঝানোর নেই আকাশ, সবটা আমার কাছে পরিষ্কার। আচ্ছা, তোমরা আমার কথা একবারও ভাবলে না যে আমি এতে কতটা কষ্ট পেতে পারি, কতটা দুঃখ হতে পারে আমার? বাবা বাবা সব দোষ আমার। হ্যাঁ, সব দোষ তোমার ইরাবতী। আমি তোমার উপর ভরসা করেছিলাম, তুমি আমাকে এইভাবে হতাশ করলে। ড্যাড আমাকে একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হয়ে যাবে? ছোট বোকা বোকা কথা, বারবার এই সুযোগ হবে নাকি? এক্স্যাক্টলি, কাকু ইজ রাইট। টাইমেরও তো একটা ব্যাপার আছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমি ওদের সেটাই বলছিলাম কাকু। সত্যি অনেক দেরি হয়ে গেছে। এ দুঃখ আমি কোথায় রাখি? না হোম দেখা হলো, না ভোগ খাওয়া হলো। আমাকে ছাড়াই তোমরা পুজোটা শেষ করে ফেললে। কি হলো, সব হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? ও মানে তুমি এই পুজোর কথা বলছিলে তো? তো বাড়িতে তো পুজোই চলছিল, আর কি নিয়ে কথা বলবো? কি ব্যাপার ইরাবতী, আমার সিন্নি কই? দেখো, আমি পুজোর সময় থাকি বা না থাকি, পুজো আচ্ছা মানি বা নাই মানি, ওই সিন্নিটুকু আমার চাই। কোথায় কোথায় আমার সিন্নি কই? যা, এই লোকটাকে সব জানিয়ে দেওয়া যেত, বাট এত বড় সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। বাবা ড্যাড 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 সিন্ধি তো শেষ হয়ে গেছে, তুমি এত তাড়াতাড়ি ফিরবে আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে ড্যাড, আমি ইরাবতীকে বলে আবার সিন্ধি বানিয়ে রাখবো, ঠিক আছে? বুঝ, তাই কখনো হয় নাকি? যখনকার যা মজা, পরে হয়তো আর ওই টেস্টই পাবো না। তোমরা দেখছি আমার কথা একেবারে ভুলেই গেছো। সব দোষ এই আকাশের মামু। খাবো না বলে শুরু করলো, তারপর সব একাই শেষ করে দিল, আমাকেও দেয়নি। বুঝতে পেরেছি, কিন্তু এতে ইরাবতীর ওপর আমার অভিমান কমবে না। কিন্তু সবাই ভুলে ভুলুক, কিন্তু আমার মেয়ে তার বাবাকে ভুলে গেল কি করে? ও ইরাবতী, তুমি আমার কথায় কষ্ট পেলে নাকি? এই দেখো, আরে আমি তো মজা করছিলাম। আমি কখনো তোমার ওপর অভিমান করতে পারি বলো? তাছাড়া আজ তোমাদের দুজনেরই সব ভুল মাপ, কারণ তোমরা আমায় পৃথিবীর সবচেয়ে বড় আনন্দ দিয়েছো। মিস্টার চ্যাটার্জি, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি সত্যিটা জানেন না। কোন সত্যি? সত্যিটা হলো ইরাবতী ওয়েট করতে চেয়েছিল, কিন্তু আমরাই তাড়া দিয়েছিলাম যেন পুজোটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তুমি তো জানো এত গরম, মানে আমি এত গরম সহ্য করতে পারি না, তাই একটু তাড়াতাড়ি করে ফেললাম। বোঝা গেল। ইরাবতী, সিন্নি তো পেলাম না, ভোগও কি পাবো না? খিচুড়ি কোথায় কোথায়? তোমার ঠাম্মি কোথায়? মাসিমা, মাসিমা, আমার ভোগের খিচুড়ি কোথায়? বাবা আমি নিয়ে আসছি, আপনি বসুন। না 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 না, খিচুড়ি না খেয়ে কোনো বিশ্রাম নেই। তুমি চটপট যাও দেখি। চুপ কথা